আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের সঙ্গে কিছু রেসিপি শেয়ার করব। তো সেই রেসিপিগুলোই নিয়ে চলে এসেছি। তো এখানে হচ্ছে একদম ফ্রেশ করলা নিয়ে এসেছি। তো এই করলা দিয়েই হচ্ছে কিছু রেসিপি করব। সেটা হচ্ছে তো দেখুন এখানে করলাগুলো কুচি করে নিয়েছি, তারপরে হচ্ছে আলু কুচি করে নিয়েছি, আর সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো এইগুলো দিয়ে হচ্ছে আজকে করলা ভাজি করব। তো আমি কিন্তু করলা একদমই খেতাম না তিতার জন্য। তো আমি সত্যিই কিন্তু কখনো করলা টেস্ট করে দেখিনি। তারপর একদিন আমার মেয়ে হওয়ার পর আমার আম্মু রাগ শুনে মানে অনেক বকা দিচ্ছিল যে আমি খাই না কোনো কিছু, এতে করে আমার মেয়েরও কোনো কিছু হবে না, ও নাকি খাবে না কোনো কিছু, এই সেই বলছিল। তো আমি ভাবলাম তো একটু খেয়ে দেখি কেমন টেস্ট হয়। তো আমি কিন্তু খেয়েছি, দেখলাম না সেরকম তিতা লাগলো না আমার কাছে। তো আর কেন শুধু শুধু এটা খাবো না বলুন। তো আমি যেভাবে করলাটা ভাজি করলে তিতা লাগে না, ঠিক সেইভাবেই ভাজি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এইভাবে যদি করলাটা ভাজি করে খাওয়া হয় তাহলে যারা করলা তিতার জন্য খায় না তারাও কিন্তু খেতে বাধ্য হবে। তো আমি যেহেতু খেতাম না এখন খাচ্ছি, তো সেজন্যই আর কি শেয়ার করা ভিডিওটি। তো এখানে হচ্ছে বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে হচ্ছে আগে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি, তারপর হচ্ছে করলা, তারপরে আলু কুচি করে নিয়েছি। আর করলাটা আজকে আমার একটু বেশি পড়ে গেছে। তো আপনারা করলার পরিমাণ অনুযায়ী আলু আর পেঁয়াজ নিয়ে নেবেন, এতে করে কিন্তু ভাজিটা খুবই ভালো হয় খেতে। আর একদম ফুল আঁচে হচ্ছে করলাটা ভাজি করে নেবেন। আর এখানে হচ্ছে লবণ আর শুধু হলুদ দিয়ে নিয়েছি, আর কিচ্ছু দিব না। তো এটাকে হচ্ছে আমি একদম ফুল আঁচে শুধু নাড়াচাড়া করব আর নাড়াচাড়া করব, একদম নিচে লেগে যাবে যদি নাড়াচাড়া না করেন। এজন্য সবসময় নাড়াচাড়াই করতে থাকতে হবে। নাড়াচাড়া করতে করতে ভাজিটা কিন্তু একদম ভাজা হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে, আলু করলা সব সিদ্ধ হয়ে যাবে, ভাজিটা খেতেও দারুণ লাগবে। তো এইভাবে ট্রাই করে দেখতেই পারেন। তো এই যে দেখুন আমার ভাজিটার থেকে তেল বের হয়ে গেছে। তো এই ভাজিটা আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি অফ ক্যামেরায় কিন্তু অনবরত নাড়াচাড়া করেছি আর এখনও করছি, আরও কিছু সময় রেখে দিব, তারপর হচ্ছে এটাকে আমি নামিয়ে নিব। তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন বা আছেন বা থাকবেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এখানে হচ্ছে কালো জিরার ভর্তা করব, তার জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর কালো জিরা বেটে নিয়েছি। তো এটা হচ্ছে ভর্তা হবে আজকে। তো আজকে একদম সাদামাটা খাবার রান্না করেছি দুপুরের জন্য। তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখুন আমার ভাজিটা একদম অল্প একটু হয়ে গেছে, একদম মানে ভাজা হতে হতে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু করলার কালারটা কিন্তু এখনও সবুজই আছে। আসলে আলুটা আর পেঁয়াজটা উঠে এসেছে, করলাটা একদম নেতিয়ে গেছে। আর এখানে হচ্ছে কালো জিরার ভর্তাটা বানানো হয়ে গেছে, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এখানে হচ্ছে আমি করলার ভর্তা করে নিব। আজকে হচ্ছে শুধু এগুলোই রান্না করেছি, আর সেমন কিছু রান্না করিনি। তো আপনাদের সঙ্গে এগুলোই শেয়ার করলাম। তো এখানে হচ্ছে করলাকে আমি তেলের মধ্যে আগে ভেজে নিয়েছি। যখন করলাটা হয়ে গেছে তখন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন দিয়ে নিয়েছি, দিয়ে এগুলোকে একদম ভাজা করে নিয়েছি তেলের মধ্যে। তারপর এই যে একটা পিষনি দিয়ে হচ্ছে একটু পিষে নিচ্ছি, আমি যেহেতু হাত লাগাবো না এজন্য আর কি এটা দিয়ে করছি। আর আপনারা যারা হাতে মেখে নেবেন তারা তো হাতেই করবেন। তো আমি এটাকে ভালো করে এটা দিয়ে হচ্ছে ম্যাশ করে নিচ্ছি, ম্যাশ করে তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে নিব। তো এই ভর্তাটা খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমি কখনোই করলা খাইনি, তো এখন হচ্ছে করলার ভর্তা, করলা ভাজিও ট্রাই করেছি। তো একদিন ইনশাল্লাহ করলার ঝোল ট্রাই করব। তো এই যে দেখুন আমার লোভনীয় করলা ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এইরকম করলার ভর্তা আর করলার ভাজি হলে তো নিমিষেই 2 প্লেট ভাত সাবার হয়ে যাবে।
তো এরকম ভর্তা বানিয়ে দিন, দেখবেন হাত চেটে পুটে খেয়ে নেবে। তো আসলে ভর্তাগুলো দারুণ হয়েছে, সাথে কালো জিরা ভর্তাটাও কিন্তু দারুণ হয়েছে। 100-র বেশি রোগের ওষুধ কালো জিরা, তো এটা খেতে তো আরও বেশি উপকারী। সাথে করলায় গরমের মধ্যে খাওয়াটা খুবই উপকারী। তো সব কিছুই রান্না হয়ে গেছে, এখন হচ্ছে খাবারের পালা। তো গোসল সেরে সব নামাজ সেরে তারপর এখানে চলে এসেছি হচ্ছে দুপুরের খাবার নিয়ে। তো এই যে দুপুরের খাবার খেতে বসে পড়েছি। তো আমার মেয়ে কিন্তু পাশে খেলা করছিল, তার জন্য হচ্ছে আমি বিছানায় চলে এসেছি প্লেটটা নিয়ে, কারণ ও বিরক্ত করছিল, তাই ওকে রাখছিলাম আর হচ্ছিল খাচ্ছিলাম। তো আমি করলা ভাজি কালো জিরা দিয়ে ট্রাই করলাম। আজকে সবই তিতা ছিল, কিন্তু করলা যেহেতু তিতা হয়নি, করলার ভর্তা তারপরে করলা ভাজিটা কিন্তু সত্যিই তিতা লাগেনি। তো দারুণ টেস্ট হয়েছে, আপনারাও ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের কাছে। তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। আর যদি ভালো লেগে যায়, সেই ভালো লাগা থেকে প্লিজ আমার পাশে থেকে যাবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ।